আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেরপুর জেলার রেলপথ নিয়ে কথা হচ্ছে, কিন্তু কেউ এই প্রশ্নটি করছে না যেখানে ইতিমধ্যে উন্নততর সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান, সেখানে রেলপথ হওয়া কি জরুরি, নাকি সেই অঞ্চলে হওয়া জরুরি যেখানে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকেও লোকজন বঞ্চিত এবং বৈষম্যের শিকার। শেরপুরের রেলপথ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে বাস্তবতাকে সামনে আনতে হবে। আবেগকে দূরে ঠেলে দিয়ে প্রয়োজন এবং জনগুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচনা করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে শেরপুর জেলা থেকে ঢাকা যাওয়ার কথা যদি আমি বলি, তাহলে প্রথম এবং প্রধান যে মহাসড়ক আছে সেটা হলো শেরপুর, নকলা, ফুলপুর, ময়মনসিংহ ভায়া গাজীপুর হয়ে ঢাকা। আর যদি বিকল্প সড়ক বলি তাহলে খুব কম কিঞ্চিত পরিমাণ যানবাহন চলাচল করে, সেটা হলো জামালপুর ভায়া টাঙ্গাইল হয়ে, যে সড়কটা খুবই সংকীর্ণ এবং খুব কম পরিমাণ গাড়ি চলাচল করে। তবে শেরপুর জেলার যে প্রধান মহাসড়কের কথা বললাম, শেরপুর, নকলা, ফুলপুর, এই শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এই মহাসড়কটির দূরত্ব হলো 69 কিলোমিটার। এর বিকল্প হিসেবে 1428 কোটি টাকা খরচ করে শেরপুরের কানাসাকোলা, ভীমগঞ্জ, নারায়ণখোলা, রামভদ্রপুর থেকে একটা রাস্তা নির্মাণাধীন রয়েছে, যেটার কাজ প্রায় 80%-এর উপর শেষ হয়ে গিয়েছে ময়মনসিংহের রহমতনগর পর্যন্ত, যেটা শেরপুর, নকলা, ফুলপুর রাস্তার থেকে 20 কিলোমিটার দূরত্ব কমিয়ে আনবে। শেরপুর সদরের পূর্বাঞ্চলের বিশেষ করে রোহা, পাকুড়িয়া, ভীমগঞ্জ এবং নকলা অঞ্চলের মানুষের জন্য, মানে শেরপুর, নকলা, ফুলপুর বা এই যে অন্য বিকল্প সড়ক পথটি চলে গিয়েছে সেটা তারা সুফল ভোগ করবে এবং ভবিষ্যতে এই রাস্তাটা আরও উন্নততর হবে। কারণ ইতিমধ্যেই জাতীয় সংসদে শেরপুর 1 আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম এটিকে 4 লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছে, যাতে সড়ক যোগাযোগ মাধ্যমটা আরও মানুষের জন্য সহজতর হয়। এই অবস্থায় এই একই করিডোর অর্থাৎ নকলা ভায়া ময়মনসিংহে হয়ে অনেকেই কথা বলছেন যে শেরপুর জেলার রেলপথটা যদি হয় যাতে পিয়ারপুর, নকলা হয়ে শেরপুরে প্রবেশ করে। আমার কথা হলো যে এখানে ইতিমধ্যে ভালো উন্নততর সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান এবং তাদের যাতায়াতের মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না, একই করিডোরে আবার কোটি কোটি টাকা খরচ করে যদি আমরা রেলপথটা আনি, সেটা কি তাদের জন্য প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক হবে? আপনার কি ধারণা? শেরপুর জেলার নকলা থানা এবং শেরপুর সদর উপজেলার পূর্বাঞ্চল বাদে আমি যদি পশ্চিমাঞ্চল, শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার কথা বলি, তাহলে এইসব এলাকার মানুষ উন্নয়ন হেতু বঞ্চিত এবং বৈষম্যের শিকার। তাদের জন্য ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। আপনি যদি একটু চিন্তা করেন, শেরপুর সদরের পশ্চিমাঞ্চলে বিশেষ করে কামারেশচর, তারপরে লছমনপুর, কুসুমাটি, বা যদি শ্রীবর্দীর ওইদিকে ধরেন ঝগড়ার চর, ভেলুয়া বা ঝিনাইগাতির ওইদিকে ধরেন, এইসব এলাকা থেকে লোকজন যখন ঢাকায় যাতায়াত করবে তাদের কিন্তু অনেক পথ ঘুরে এসে নকলা হয়ে ময়মনসিংহ হয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘ সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যায়। তো তাদের জন্য কি ভালো একটা যোগাযোগ ব্যবস্থা দরকার কিনা? অর্থনৈতিকভাবে সীমান্ত এলাকা হিসেবে, বাণিজ্য হিসেবে, পণ্য পরিবহনের জন্য মানে অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে একটা ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা অথবা রেলওয়ে ব্যবস্থা। আর অনেকেই অনেক কথা বলছেন যে পিয়ারপুর হয়ে নকলা, পাঠাঘাটা, মরিচপুরান হয়ে যদি আমরা নাকুগাঁও পর্যন্ত রেলওয়ে নিয়ে আসি, সেটা কেন ফলপ্রসূ হবে না সেই ব্যাপারে আমি বলতেছি। আমরা যদি শেরপুরে রেলপথ নির্মাণ করতে চাই বা আমাদের জন্য দেয়া হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ব্রহ্মপুত্র নদী পার হয়ে আসতে হবে। সেটা পিয়ারপুর হয়ে আসলেও, জামালপুর স্টেশন হয়ে আসলেও ব্রিজ নির্মাণ করতেই হবে। আমাদের কেন রেল যোগাযোগ জামালপুর, ময়মনসিংহ হয়ে ঢাকা না গিয়ে জামালপুর, টাঙ্গাইল, ঢাকা যাওয়া ফলপ্রসূ, সেটা আমি বলতেছি। কারণ ঢাকা থেকে টাঙ্গাইলের যে লাইনটা ইব্রাহিমাবাদ বা বঙ্গবন্ধু সেতু পূর্ব যে স্টেশন, তার নতুন নামকরণ করা হয়েছে ইব্রাহিমাবাদ, এই লাইন পর্যন্ত হচ্ছে টুয়েল গেজ, ব্রড গেজ দুইটাই আছে। আর ঢাকা থেকে গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর পর্যন্ত যে লাইন সেটা শুধু ব্রডগেজ লাইন। ব্রডগেজ লাইনে রেল চলাচল খুবই ধীরগতির, কিন্তু যেটাতে টুয়েল গেজ আছে সেটাতে রেল চলাচল খুব দ্রুত চলতে পারে আর কি। আমরা যদি পিয়ারপুর হয়ে
ময়মনসিংহ হয়ে ঢাকায় যাইতে চাই, তাহলে আমাদেরকে অনেকগুলো স্টেশন পার হইতে হবে, প্রায় প্রায় সব মিলিয়ে 30টি স্টেশন। প্রথম স্টেশন আমরা শেরপুরের নকলা উপজেলা ধরলাম, পাঠাকাটা ইউনিয়নে একটা স্টেশন দিলাম। তো এই স্টেশন বাদ দিয়ে যদি আমরা পিয়ারপুর হয়ে ময়মনসিংহ থেকে ঢাকা যাইতে চাই, কমলাপুর যাইতে চাই, আমাদেরকে পার হইতে হবে 30টা স্টেশন। আর যদি আমরা প্রথম স্টেশন কুরসুমাটি ধরি, শেরপুরের একটা স্টেশন, তারপরে জামালপুর জংশন হয়ে সরিষাবাড়ি, তারাকান্দি, বঙ্গবন্ধু সেতু পূর্ব বা বর্তমানে ইব্রাহিমাবাদ যে স্টেশন, এই স্টেশন হয়ে টাঙ্গাইল মির্জাপুর হয়ে যদি ঢাকায় যায়, তাহলে আমাদেরকে স্টেশন পার হইতে হবে মাত্র সব মিলিয়ে 22টি। কিন্তু যদি আমরা সময় সাশ্রয়ের কথা বিবেচনা করি, আমাদের জন্য ফলপ্রসূ চয়েস হলো ঢাকা টাঙ্গাইল মির্জাপুর হয়ে জামালপুর হয়ে শেরপুরে চলে আসা। আর যদি আমরা মনে করি রাস্তা কম বাট সময় বেশি লাগাবো, তাহলে আমাদেরকে ভালো অপশন হইতে পারে পিয়ারপুর। এখান থেকে আর অনেক সময় যাবে আমাদের, ঝক্কর যে আস্তে আস্তে যেতে থাকবো ঢাকা কমলাপুর পৌঁছবো অনেক দেরিতে, বাট চোখের দেখায় বা দূরত্বে আর কি রাস্তাটা কম হবে আমাদের যদি পিয়ারপুর হয়ে প্রবেশ করি আর কি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করার প্রস্তাবনা সংসদে হয়েছে, সেটা যমুনা নদীর উপরে জামালপুরের এই দিকটা দিয়ে। সেটা করে উত্তরবঙ্গের সাথে সহজে যোগাযোগ হয়ে যাবে। আর আমাদের শেরপুরের পশ্চিমাংশে যেহেতু বকশীগঞ্জ, কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজীপুর রয়েছে, তো এই দিক দিয়ে গাইবান্ধা আছে, তো আমাদের এদিক দিয়ে যাতায়াতটা সহজ হবে। আমাদের রংপুর বিভাগের সাথে খুব সহজেই কানেকশনটা তৈরি হবে যদি আমরা এই দিক দিয়ে একটা রেলওয়ে পথ নির্মাণ করতে পারি। তো আমার সাজেশন, জামালপুরে 7টা উপজেলার জন্য 18টা স্টেশন আছে। আমাদের ওই হিসেবে আমাদের শেরপুরে 5টা উপজেলার জন্য আমরা 10-11টা স্টেশন করতেই পারি। তবে বেসিকভাবে আমি আমার আইডিয়া থেকে জাস্ট রেলপথটা শেরপুরের কোন দিক থেকে গেলে একটা ভালো সিদ্ধান্ত হইতে পারে সেটা আমি শেয়ার করছি। তো জামালপুর রেলওয়ে স্টেশন থেকে শেরপুরে প্রবেশ করবে, প্রথম যে স্টেশন হবে সেটা হলো কুশমাটির কাছাকাছি কোনো জায়গায়, লক্ষ্মণপুর ইউনিয়নে। তো জামালপুর স্টেশন থেকে কুশমাটির দূরত্ব প্রায় 13 কিলোমিটারের মতো। কুশমাটি যদি স্টেশন করা হয়, তাহলে চর পখিমারি, চর মচেরিয়া, লক্ষ্মণপুর, কামারেশ চর, তারপরে শেরপুর পৌরসভার কাছেই কুশমাটি ইতিমধ্যে একটা বাণিজ্যিক হাব হয়ে উঠছে, আমরা কম বেশি সবাই জানি। আর বেতমারি গুগুরাকান্দির কথা যদি আমি বলি, তাদের কাছ থেকেই শেরপুর স্টেশন হওয়ার চেয়ে নান্দিনা খুব কাছে হয়ে যায়। তারা নান্দিনা দিয়েই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ইতিমধ্যে তারা এটা ব্যবহার করে আসতেছে। তারপরে কুসুমাটির পরবর্তীতে যে স্টেশনটা করা যেতে পারে সেটা হলো শ্রীবর্দী ভেলুয়া ইউনিয়ন। তো কুসুমাটি থেকে শ্রীবর্দী ভেলুয়া ইউনিয়নের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। আর ভেলুয়া থেকে ঝগড়াচর বাজারের দূরত্ব খুব বেশি না, প্রায় 10 থেকে 11 কিলোমিটার মতো। আর কুড়িকাহানিয়া থেকেও কাছে। তাঁতিহাটি, খুড়িয়া, কাজীচর, সিঙ্গাবরণা এগুলাও ভেলুয়া ইউনিয়নের মোটামুটি কাছাকাছি 10-12 কিলোমিটারের মধ্যে। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, যেহেতু দ্বিতীয় যমুনা সেতু করবে এই সাইডে, বক্সিগঞ্জ এই সাইডে, তো ভেলুয়া, ঝগড়াচর এই লাইনটা কাছে আর কি। আমরা আমাদের রংপুর বিভাগের সাথে কানেক্টেড হতে চাইলে এইখানে যদি আমরা রেল স্টেশনটা নির্মাণ করি, তাহলে আমাদের রংপুর বিভাগের সাথে কানেক্টিভিটিটা হওয়াটা খুব সহজ হবে, নিকটতম ভবিষ্যতে আর কি। তারপরের যে স্টেশনটা আমি সাজেস্ট করতে পারি সেটা হলো ভেলুয়া থেকে ধানসাইল। এখানকার ডিস্টেন্স হবে প্রায় 20 কিলোমিটারের মতো। ধানসাইলের কাছাকাছি কাংসা, নলকোড়া, রানীশিমুল, তারা এটি খুব সহজে যাতায়াত করতে পারবে আর কি, এইখানে স্টেশন যদি আমরা করতে পারি আর কি। তো ধানসাইলের পরে আমাদের যে মেইন অবজেক্ট সেটা হলো নাকুগাঁও স্থলবন্দর। নাকুগাঁও স্থলবন্দরে আমাদের স্টেশন করতেই হবে, কারণ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো ধানসাইল থেকে নাকুগাঁও স্থলবন্দর দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। সমুচরা, নন্নি, তারপরে মধুটিলা ইকো পার্ক, পানিহাটা, তারানি পাহাড়, এগুলা খুব কাছাকাছি আর কি। তো নাকুগাঁওয়ের পরবর্তী যে স্টেশন সেটা হতে পারে নালিতাবাড়ি কলসপাড় ইউনিয়ন, যেটা নাকুগাঁও থেকে প্রায় 24 কিলোমিটার ডিস্টেন্সে। এই কলসপাড়ে যদি স্টেশন করা হয়, এখান থেকে নাজমুল স্মৃতি কলেজ 7 কিলোমিটারের মধ্যে,
তারপরে যদি শেরপুর সদরের গাজীর খামারের চিন্তা করি সেখানে 4 থেকে 4.5 কিলোমিটার। তার পরবর্তীতে যদি আমরা স্টেশন করতে চাই সেটা নকলা উপজেলার মরিচপুরানে হইতে পারে। তার পরবর্তীতে যদি আমরা করতে চাই সেটা পাঠাঘাটা হইতে পারে। আর পাঠাঘাটা পর্যন্ত আমরা যদি স্টেশন করি, যদি আমরা ভবিষ্যতে চাই পাঠাঘাটা দিয়ে আমরা ডাইরেক্ট পিয়ারপুরে আবার ঢুকতে পারবো। তো আমাদের একদম 5টা উপজেলা একটা খুব সার্কুলার হয়ে যায়, অনায়াসে আমাদের চলাচল করতে সুবিধা হবে। এতে করে সড়ক যোগাযোগ এবং রেলওয়ে যোগাযোগ দুইটাতে একদম সেন্ট্রালি চলে আসবে, আমাদের সবার জন্য সুবিধা হবে। আর সোমেশ্বরী নদীর ওইদিকে থাকার কারণে আমি ওইদিকের কিছু ইউনিয়নের কথা বা আমার পয়েন্টে আনি নাই। তো সোমেশ্বরী নদীর ওই পাশটার যেসব ইউনিয়নের লোকজন আছে তারা চাইলে দানশাইল অথবা বেলুয়া যে স্টেশন হবে বা হতে পারে সেটা ব্যবহার করলে সুবিধাজনক, মানে সুবিধাজনকভাবে যাতায়াত করতে পারবে বলে আমি ধারণা করি আর কি। তো শুধু নিজের এলাকায় প্রাধান্য না দিয়ে আরও 50 বছর পরে ভবিষ্যতের কথা চিন্তা করে একটু প্ল্যান পরিকল্পনা করেন, যাতে করে সবাই উপকৃত হইতে পারে। শুধু একজন খ্যাতনামা ব্যক্তি আপনার এলাকায় আছে দেখে তার বাড়ির পাশ দিয়ে আপনি নিয়ে নেবেন তার সুবিধার জন্য, এমনটা না করে আর বৈষম্য করেন না। অলরেডি অনেক বৈষম্য করে সব পূর্বাঞ্চলে নিয়ে নিয়েছেন, আর পশ্চিমাঞ্চলের জন্য কিছু করেন নাই, আর বৈষম্য করেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।